অনেক দিন আগের কথা। সুজানগর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন শাহ সিকান্দার। তিনি ছিলেন যেমন সাহসী তেমন বাহাদুর বটে, তার মধ্যে কোনো বিন্দু মাত্র অহংকার ছিল না। তাহার ছিল একটি মাত্র কন্যা। তার নাম ছিল জুলেখা। তিনি ছিলেন অপরূপ সুন্দরী, রূপের কোনো তুলনা হয় না। কিন্তু সে তার পিতার কোনো গুণ পায়নি। সে ছিল ভারী অহংকারী একজন মেয়ে। সে রাজ্যের কাউকে পছন্দ করত না। তার একটি ফুলের বাগান ছিল। সে মাঝে মাঝে বাগানে নিজেই ঘুরে ঘুরে পাহারা দিত। সেই বাগানে মানুষ তো দূরের কথা, একটি পাখিও প্রবেশ করতে দিত না। কিন্তু পরীরা লুকিয়ে লুকিয়ে সেই বাগানে খেলা করত। পরীদের সঙ্গে প্রজাপতিরা ডানা মেলে উড়ে বেড়াত। ডালে ডালে ফুল ফুটত, পাখিরা গান করত। এক কথায় বলতে গেলে প্রকৃতি এক অপরূপ রূপে খেলা করত। একদিন জুলেখা বাগানে এসে দেখল পরীরা মনের আনন্দে বাগানে খেলা করছে। জুলেখার অনেক রাগ হল এবং তাদের অনেক বকাঝকা করে বের করে দিল। পরীরা এতে অনেক দুঃখ পেল। জুলেখাকে জিজ্ঞাসা করল কেন তাদের খেলতে দেয়া হবে না। এতে জুলেখা বলল, আমার ভালো লাগে না, তাই তোমরা এখন চলে যাও। জুলেখার বলতে দেরি, পরীদের চলে যেতে দেরি হল না। পরের দিন জুলেখা আবার বাগানে এলো। সেদিন আর পরীদের দেখতে পেল না। জুলেখা এবার মনে মনে খুশি হল। সে বলতে লাগল, আমার বাগানে শুধু আমার অধিকার। কিন্তু জুলেখা জানত না তার বাগানে কি ঘটতে চলেছে। যেদিন হতে পরীরা বাগানে আসে না, ফুলও আর ফোটে না, গাছে গাছে পাখিরা আর বসে না, প্রজাপতিরা আর উড়ে না, আকাশে মেঘ ভাসে না, প্রকৃতি যেন থেমে যায়, বাগান মরে শুকিয়ে যায়। অহংকারী জুলেখা বাগানে এসেই হতবাক। সে জোরে জোরে বলতে লাগল, আমার বাগানের কি হল? সে মনে মনে পরীদের সাথে দুর্ব্যবহারের কথা স্মরণ করতে থাকে। সে তার ভুল বুঝতে পারে এবং পরীদের কাছে ক্ষমা চায়। পরীরা ছিল খুব সরলতার প্রতিমা। জুলেখা ক্ষমা চাওয়ার সাথে সাথে পরীরা তাকে ক্ষমা করে দেয়। জুলেখা বলে, আজ থেকে আমার এই ফুল বাগান তোমাদের জন্য মুক্ত ঘোষণা করলাম। তোমরা যখন খুশি, যতক্ষণ খুশি খেলতে পারবে। পরীরা আবার ফুল বাগানে এলো। বাগান আবার সতেজ হয়ে উঠল। প্রজাপতি আবার উড়তে লাগলেয়া, পাখিরা গান ধরল, আকাশে মেঘ উড়তে লাগল। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখলাম অহংকার পতনের মূল। মনে কখনো অহংকারের ঠাঁই দেয়া যাবে না। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।